গোলাপগঞ্জের সর্বস্তরের মানুষের একটি দাবি, এই গোলাপগঞ্জের প্রত্যেকটি ঘরে ঘরে গ্যাস। এই দেশ আমার, এই মাটি আমার, এই গোলাপগঞ্জের মাটি দেশ খনিজ সম্পদ আল্লাহর দেওয়া দান। কিন্তু আমাদের বুকের থেকে সেই তেল খনিজ সম্পদ উঠিয়ে নিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু গোলাপগঞ্জের মানুষটা ভোগ করতে পারতেছে না। আমাদের দুর্বল নেতৃত্বের কারণে, আমরা আজকে এই থেকে বঞ্চিত হয়েছি। আমরা দেখেছি আমাদের গোলাপগঞ্জের এই অর্ধ কিলোমিটারের ভিতরে 8টি কূপ রয়েছে। সেই 8টি কূপের মধ্যে থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থনৈতিক চাকাকে ব্যবহার করার জন্য উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এই 8টি কূপ। আমাদের 8 নম্বর ওয়ার্ডে যে কূপটি কিছুদিন আগে বোরিং করা হয়েছে, খনন কাজ পরিচালনা করা হয়েছে, সেখান থেকে আমরা জানতে পেরেছি যে উল্লেখযোগ্য আকারে, যেটা অন্যান্য কূপে আমরা পাই নাই, সেখানে উল্লেখযোগ্য আকারে আমরা গণভোট গ্যাস এবং তেল পেয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই 8 নম্বর ওয়ার্ডের মানুষ আজকে সেই অপরিকল্পিতভাবে এই খনন কাজ চালানোর কারণে বিভিন্ন বাড়িতে আমার মা বোনদের পানির ব্যবস্থা, পানির স্তর অনেক নিচে নেমে গেছে, মানুষ পানি ব্যবহার করতে পারতেছে না, পানিতে বঞ্চিত হয়ে গেছে। আমরা দেখলাম গোলাপগঞ্জের কৈলাসটিলা গ্যাস ক্ষেত্রের সাথে সংযুক্ত করা হয়েছে আরপিসিএল একটি প্রতিষ্ঠান ছিল, সেটা গোলাপগঞ্জ কৈলাসটিলাকে সংযুক্ত করা হয়েছে। সেখানে আমাদের স্থানীয় লোকদের অগ্রাধিকার ভিত্তিতে লোক নিয়োগ করার কথা ছিল, কিন্তু দেখা গেল গোটা কয়েকজন মানুষ সিবিএন নামে যারা বিভিন্নভাবে নিয়োগ বাণিজ্যের মধ্য দিয়ে তারা তাদের মানুষকে সেখানে প্রবেশ করিয়েছেন। আমাদের গোলাপগঞ্জের মানুষ নাই, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ, রাজশাহী, খুলনা, নোয়াখালী, ময়মনসিংহের লোকদের সেখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমাদের লোকদের কোথায় অগ্রাধিকার দেওয়ার কথা, সেখানে আমাদের অগ্রাধিকার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। নিয়োগ বাণিজ্য করেছেন, প্রত্যেকের কাছ থেকে 5 লক্ষ টাকা করে নিয়ে ওরা তাদের অর্থ আত্মসাতের মধ্যে দিয়ে তাদেরকে নিয়োগ দিয়েছেন। সেখানে গোলাপগঞ্জ কৈলাসটিলার এমডি, ডিজিএম, এজিএম সরকার জড়িত আছেন। আমরা বিভিন্ন দপ্তর থেকে সেগুলো আমরা খবর পেয়েছি। আমরা এখানে সবাই বসে থাকলে হবে না বন্ধুগণ। আমাদের দাবি, আমাদের নৈতিক দাবি, আমাদের পরিবারের দাবি, আমাদের গোলাপগঞ্জের দাবি, এত গ্যাস, এত তেল গোলাপগঞ্জে উৎপন্ন হচ্ছে, কিন্তু সেইগুলো আমরা ব্যবহার করতে পারতেছি না। আমাদের দোষ কোথায়? আমাদের দোষ একটি জায়গায়, যারা নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন জায়গায়, বড় বড় নেতা